যখন যেখানে যারা ছিল ইসলামী ব্যাংকে তাদেরকে তো তারা কিছু না কিছু কম্পেনসেট করেছিল। সেটা ইসলামী ব্যাংকই ছিল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ছিল, যেভাবে যার কাছে ওনারশিপ আছে সেটাকে আমরা এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলবো আপাতত কোনো চিন্তার কারণ নেই। আমরা পরে কনসলিডেটেড করে আমরা হয়তো ব্রাঞ্চ বাড়িয়ে ফেলতে পারি, আমরা বিভিন্নভাবে দেখবো। এখানে ব্রাঞ্চ হয়তো কিছু বন্ধ হবে, অন্য জায়গায় ব্রাঞ্চ করবে। দেয়ার আর ওয়েজ টু অ্যাড্রেস ম্যান পাওয়ার, তাই না? আমরা হয়তো শহরে হয়তো কিছু ব্রাঞ্চ কমিয়ে ফেলবো, গ্রামে ব্রাঞ্চ বাড়িয়ে ফেলবো, তো আমরা রিডিপ্লয় করবো। এগুলো তো চলমান প্রক্রিয়া। ধরেন পৃথিবীর অন্য সব দেশে এগুলো সবসময় হয়ে আসছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং এটা যে কোনো কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার বা ট্রেজারি বা ফাইন্যান্স মিনিস্ট্রি একসাথে এই কাজটা করে থাকে সাধারণত। তার এখানে সরকারের অর্থ লাগে, যেটা সরকার দেয়। তো এটার সরকার পরিবর্তন, নতুন সরকার আসবে, আমরা আশা করবো যে তারাও এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হবে এবং এই প্রক্রিয়াকে চলমান রাখবে। এটাই তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করব। এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। অর্থনীতিকে চলমান রাখতে হবে, ব্যাংকিং খাতকে শক্তিশালী রাখতে হবে। যখন যেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে, কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে।